কঠিন একটা ট্রেল আমরা সাবমিট করবো ইনশাল্লাহ। ম্যালকম ট্রেল সীতাকুণ্ডে এবং মিরসরাই রেঞ্জে, এটা সবচেয়ে এক্সট্রিম লেভেলের ট্রেকিং। আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সবাই পারবেন তো ইনশাল্লাহ। এই ট্রেলটা খুব এক্সট্রিম লেভেলের। এটা যেমন হচ্ছে আপনার পিচ্ছিল রাস্তা, বুনো পাথর, এমন আমাদের গাইডের অবস্থা খারাপ, টায়ার্ড হয়ে গেছে অনেক ভাই, অনেক টায়ার্ড। এখনো কত দূর যেতে হবে? মাত্র শুরু করছি ভাইয়া। মাত্র শুরু? জি। মানে কতক্ষণ হাঁটতে হবে? আমরা এখান থেকে হাঁটতে আরো প্রায় 3.5 ঘন্টা হাঁটতে হবে আরো। মানে হাঁটায় 3.5 ঘন্টা? এরপর আমরা ব্যাক করবো আবার, শুধু আমরা যাবো ট্রেলে। বর্তমানে ঢাকা থেকে অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে যারা ডে ট্যুর দিয়ে থাকে, আর এই ডে ট্যুরগুলো অনেক অল্প টাকায় অনেকগুলো জায়গা ঘোরানো হয়। তেমনই মিস্টার ট্যুরিস্ট নামে একটা ট্রাভেল এজেন্সির সাথে আজকে এসেছি সীতাকুণ্ডের মেলঘুমের ট্রেলে। হয়তো এই গ্রুপের সাথে না আসলে বুঝতামই না যে এই ট্রেল দেখার জন্য প্রতিদিন হাজার হাজার লোকজন এই জায়গায় আসে। তারপরেও আমাদের বিশাল একটা গ্রুপ, আমাদের লোক সংখ্যা ছিল প্রায় 200-র কাছাকাছি। অবশ্যই মিস্টার ট্যুরিস্ট একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, না হলে এতগুলো লোক তো আর বিশ্বাস করে আসে না। বাট আমি কিন্তু ফার্স্ট টাইমে এই গ্রুপের সাথে আসা। ফার্স্ট টাইমে আসলেও এক্সপিরিয়েন্সটা ছিল খুবই চমৎকার। স্পেশালি বড় টিমের সাথে কোনো জায়গায় গেলে অনেক অল্প খরচে অনেকগুলো জায়গা ঘোরা যায়, এই একটা ফ্যাসিলিটি পাওয়া যায়। আমার কাছে মনে হলো মিস্টার ট্যুরিস্ট একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। চাইলে আপনারা আসতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না। এই পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যেগুলো যেন প্রাকৃতিক নিজ হাতে সাজিয়ে রেখেছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠিক মাঝখানে লুকিয়ে আছে তেমনই এক স্বর্গ, যেটার নাম মেলঘুম ট্রেল। যেখানে পা রাখার প্রতিটি ধাপে আপনি শুনতে পারবেন ঝর্ণার গান, অনুভব করতে পারবেন পাহাড়ি বাতাসের চুমো, আর দেখতে পাবেন এক অনন্য সবুজের গল্প। পাহাড় বেয়ে ওঠা কঠিন হতে পারে, কিন্তু প্রতিটি বাঁকে আপনাকে অভ্যন্তরা জানাবে ঝিরির পথ, পাখির ডাক আর শীতল বাতাস। এই ট্রেলে যেতে কিন্তু কোনো রাস্তা নেই, এই ঝিরিপথই হবে আপনার রাস্তা। আর এই বর্ষাকালে এই ঝিরিপথ হয়তো একটু ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর আমার বিশ্বাস যে বর্ষাকালে কেউ এখানে আসেই না। এই ট্রেলে যেতে প্রায় আপনার 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে, আর এই পুরোটাই ঝিরিপথে। বিকল্প কোনো রাস্তা আছে কিনা জানা নাই, তবে যদি থাকতো অবশ্যই সেখান দিয়ে লোকজন আসতো। আশা করি কেউ এই ট্রেল একা দেখতে আসবেন না, অবশ্যই দলগতভাবে আসাই উচিত। কারণ এই ট্রেলে যেতে যে ঝিরিপথ আমরা পাড়ি দিই, সেই ঝিরিপথে কিছু জায়গা আছে যেখানে যে কোনো মুহূর্তে সাপ পোকামাকড় আপনাকে অ্যাটাক করতে পারে। আর এমনিতেও ইমার্জেন্সি কিছু মেডিসিন আপনার বক্সে অবশ্যই রাখবেন। মেলঘুমের সামনে যেতেই এর শীতল জল আপনাকে জানাবে স্বাগতম, আর সেই জলে আসছে প্রশান্তির ছোঁয়া। এক মুহূর্তের জন্য আপনি ভুলে যাবেন আপনি কোথা থেকে এসেছেন। ঠিক এমনটাই ভাবার কথা ছিল, বাট এখানে এসে যে জিনিসটা আমি পেয়েছি সেটা আসলে মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। এক কথায় যে এইটা আসলে কোনো জায়গাই না, এখানে আসাই উচিত না। কারণ এইটুকু পানির ভিতরে প্রতিদিন যদি হাজার হাজার লোকজন এসে গোসল করে, আর সেখানকার অবস্থান কি হতে পারে, জাস্ট এতটুকু দেখার জন্যই আমরা 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে আসলাম। আর এমনিতেই এখানে যে কোনো মুহূর্তে এমার্জেন্সি ঘটতে পারে, কারণ পুরোটাই তো পাথরের একটা চিপার ভিতরে এই জিনিসটা। যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি ঘটলে আপনার কিন্তু মৃত্যু ছাড়া আর কোনো করার কিছু নাই, কারণ এখানে দ্রুত কোনো ট্রিটমেন্ট মানে সরকারি কোনো সুযোগ সুবিধা কোনোটাই নাই। আপনাকে যেতে হবে পুরো নিজ দায়িত্বে। আর এই ট্রেইলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, আর এটা যথেষ্ট গভীর। এখানে আসলে সবার জন্য না, যারা সাঁতার জানে তাদের জন্য। আমি মনে করি সাঁতার না জানা লোকগুলো এখানে কখনোই নামবেন না, নামলে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর এমনিতেই এটা সম্পর্কে কোনো তথ্য এখানে নাই, বা কোনো সাইনবোর্ড নাই যে কোনো বিপজ্জনক কোনো কিছু লেখা থাকবে, এইরকম কোনো কিছু নেই। আমরা যারা ট্যুরিস্ট এখানে আসি আসলে এটা সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই। আমার মনে হয় যে যেহেতু এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে, তাই সরকারিভাবে এটা সম্পর্কে বিস্তারিত লেখা দরকার এখানে। কারণ না হলে যে কোনো মুহূর্তে মানুষের একটা বিপদ ঘটে যাবে, আর সেই বিপদে আসলে হয়তো হতে পারে কোনো পরিবারের ক্ষতি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই জায়গাতে যারা সাঁতার না জানেন তারা না আসাই ভালো, কারণ আইসে আপনি কি করবেন, এখানে তো নামতে পারবেন না, আর পানি তো যথেষ্ট গভীর আছে। আর এমনিতেই পানির চেহারা দেখলে আপনার রুচি হবে না, কারণ এই এতটুকু পানির ভিতরে প্রতিদিন হাজার হাজার লোক গোসল করতেছে। 4 কিলোমিটার পথ আপনি পায়ে হেঁটে এসে এখানে যদি একটু গোসল করতেই না পারেন, তাহলে না আসাটাই আপনার ব্যর্থ হবে। আর এখানে তেমন কিছু নেই, শুধু গোসল করার জন্যই আসা। আর একটা ঝর্ণা আছে, বেশিরভাগ সময় অফ থাকে, আর সেটাও যেতে হবে একেবারে গভীরে, যতদূর আসলে অনেকেই বেশিরভাগ যায় না। তারপরেও যেতে চাইলে নিজ দায়িত্বে ঘুরে আসতে পারেন, যেহেতু একটা সুন্দর জায়গা, সৌন্দর্য উপভোগ করতে পারবেন।